নমস্কার। জেইই মেনের রেজাল্ট আউট হয়ে গেছে এবং আমরা দেখছি জয়েন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কিন্তু পরীক্ষা হয়ে গেল। জেইই মেনের রেজাল্ট আউট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষা হয়ে যাওয়া মানে ইঞ্জিনিয়ারিং এর দামামা কিন্তু বেজে গেল। যারা গভর্নমেন্ট পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারছো যে গভর্নমেন্ট পাওয়া ডিফিকাল্ট, তাদের কিন্তু প্রাইভেট কলেজের দিকে যেতেই হবে। এবং প্রাইভেট কলেজে যদি যেতে হয় তাহলে অবশ্যই ভালো কোনো কলেজ চুজ করতে হবে যাদের পড়াশোনা এবং প্লেসমেন্ট ভালো। কারণ আমরা অনেক সময় দেখে থাকি প্রাইভেট যে কোনো কলেজে আমরা অ্যাডমিশন নিয়ে নিই, 4 বছর পর হতাশায় ভুগি, কোনো প্লেসমেন্টও থাকে না, জব না পেয়ে বাড়িতে বেকার বসে থাকি। একটা ইঞ্জিনিয়ার বেকার বসে থাকার থেকে বড় দুঃখ আর কিছু নেই। সেই জায়গা থেকে আমি বলবো আপনারাও যারা গার্জেন আছেন তাদের একটু মানসিকতাটাকে ব্রড করতে হবে। মানে আপনাকে গোড়া মানসিকতা যে রাজ্যের বাইরে ছেলে মেয়েকে পাঠাবো না, এই জায়গা থেকে একটু সরে আসতে হবে। আমরা অনেক দূরে চেন্নাই ব্যাঙ্গালোর তো আমরা জানি সবাই যায়, কিন্তু সবার পক্ষে সেই সাউথ ইন্ডিয়ান খাওয়া ম্যানেজ করা পসিবল হয় না, বা ধরুন এত ডিস্টেন্সে এগুলো যাতায়াত করা, বাড়ির সঙ্গে কমিউনিকেশন রাখা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমরা আজকে যে কলেজটি নিয়ে আলোচনা করব সেটি আপনার একদম পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ, উড়িষ্যা। কলিঙ্গ মানে কেআইআইটি ভুবনেশ্বরকে চেনে না এমন লোক, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা চেনে না এমন কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না। কেআইআইটি সবাই জানে, কিন্তু দেখুন কেআইআইটির মতো বিশ্বমানের, হ্যাঁ ঠিকই শুনেছেন, বিশ্বমানের যে ইউনিভার্সিটি, তাতে পড়াশোনা করতে গেলে খরচ তুলনামূলকভাবে বেঙ্গলের থেকে বেশি হবে। সেটা আপনাকে মাথায় নিয়ে এগোতে হবে। যদি আপনি এডুকেশন লোনও নিতে যান, কেআইআইটির নামেই কিন্তু ব্যাংক ইজিলি লোন দিয়ে দেবে। কিন্তু কেআইআইটিতে যদি আপনি ইঞ্জিনিয়ারিং ভর্তি করেন, বিশেষ করে কম্পিউটার রিলেটেড কোনো ব্রাঞ্চে, কম্পিউটার সায়েন্স, আইটি, এআইএমএল, ডেটা সায়েন্স, যাই হোক না কেন, তাহলে কিন্তু প্লেসমেন্ট 100% গ্যারেন্টি, আর খুব ভালো মানের প্লেসমেন্ট। অর্থাৎ আপনার যা ইনভেস্টমেন্ট আপনি কেআইআইটিতে করবেন আগামী 4 বছরে, সেটা কিন্তু অনায়াসে 2 বছরের মধ্যেই আপনার স্যালারির মাধ্যমে তুলে নিতে পারবেন, লোন শোধ হয়ে যাবে এবং একটা ছেলে বা মেয়ের কেরিয়ার সেট হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা একটু গোড়া মানসিকতা ছেড়ে একটু বাইরের দিকে যদি ছেলে মেয়েদের সন্তানদের পাঠাতে পারি, এমন কিছু দূরে না, ভুবনেশ্বর আমাদের 4-5 ঘন্টা এখন পৌঁছে দিচ্ছে বন্দে ভারত আসার পর, ফ্লাইট তো আছেই। তো সেই জায়গা থেকে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আমি বলবো বেঙ্গলের কোনো কলেজ চুজ না করে একটা ভালো ব্রাঞ্চ যেটা আপনার সন্তান পছন্দ করছে, সেই একটা ভালো ব্রাঞ্চের আপনি কেআইআইটিতে যদি ভর্তি করতে পারেন, তাহলে কেআইআইটিতে কিন্তু প্লেসমেন্ট গ্যারেন্টেড এবং পড়াশোনার মান ভালো, বাঙালি ছেলেমেয়েরা থাকে, খাওয়া দাওয়া বাঙালি, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার যে চাইলেই কি পছন্দ মতো ব্রাঞ্চ পাওয়া যাবে, হ্যাঁ তার জন্যই আমরা আছি। আমরা আপনাকে সেকেন্ড ফেজের পরীক্ষায় বসাবো যদি আপনি ফার্স্ট ফেজ না দিয়ে থাকেন, বা জেইই মেনের রেজাল্টটা দেখব, তার মাধ্যমে কিভাবে ভর্তি করা যেতে পারে কেআইআইটিতে সেই ব্যবস্থা আমরা করব। যদি আপনি সেকেন্ড ফেজে পরীক্ষা দিতে চাইছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাই ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশন অবধি পুরো দায়িত্ব নিয়ে নেব। কেআইআইটিতে আপনার পছন্দ মতো ব্রাঞ্চে ভর্তি করার দায়িত্ব আমাদের, আর ভর্তি হয়ে যাওয়া মানেই কিন্তু প্লেসমেন্ট গ্যারেন্টেড, আপনার ইনভেস্টমেন্টটা বৃথা যাবে না। তাই জন্য চারদিকে না দৌড়ে, যদি আইআইটি, এনআইটি বা রাজ্যের কোনো গভর্নমেন্ট কলেজ মানে যাদবপুর বা কল্যাণী পাচ্ছেন না, তাহলে চোখ বুঝে আপনি কিন্তু কেআইআইটির দিকে এগিয়ে যেতে পারেন। আমরা সাপোর্ট করব ফর্ম ফিল আপ টু অ্যাডমিশন পুরোটাই। এখন সময় আছে, যোগাযোগ করুন সেকেন্ড ফেজের এক্সাম দিয়ে, বা জেইই মেনের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাকে কেআইআইটিতে অফিসিয়াল যে ফিজ আছে সেই ফিজে ভর্তি করে দিতে সক্ষম। নমস্কার।